ভোট পরবর্তী হিংসা নিয়ে অমিত শাহকে চিঠি সৌগত রায়ের। ফল বেরোনোর পর থেকে তৃণমূল নেতা কর্মীদের হেনস্থা আক্রমণ, কুণাল ঘোষের ঘটনা উল্লেখ করে চিঠি সৌগত রায়ের। শান্তি বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের দাবি তৃণমূল সাংসদের। ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। কুণাল ঘোষের ঘটনা উল্লেখ এবং তৃণমূল কর্মীদের যেভাবে হেনস্থা এবং আক্রমণ করা হচ্ছে সে সমস্ত কিছু চিঠিতে উল্লেখ করলেন সৌগত রায় এবং তিনি অমিত শাহকে চিঠি লিখলেন ভোট পরবর্তী হিংসা নিয়ে। ফোনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি ভোট পরবর্তী হিংসা নিয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন, ঠিক কি বলা হয়েছে চিঠিতে, কি কি কথা উল্লেখ করেছেন সৌগত রায়? দেখো, প্রথমে জানি যে তিনি চিঠি দিয়েছেন ভোট পরবর্তী হিংসায় যেভাবে ইতিমধ্যে রাজ্যে প্রায় 2000-এরও বেশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা আক্রান্ত হয়েছে, ভাঙচুর করা হয়েছে তাদের বাড়ি। এবং এর পাশাপাশি তিনি প্রথমে যেটা লিখেছে যে অনেকদিন পরে আপনাকে চিঠি লিখলাম, অনেকদিন আপনাকে চিঠি লিখিনি। এবং পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন যে দেশ থেকে যেহেতু মাওবাদী হুমকি দমনে তার সাফল্যের কথা অভিনন্দন জানিয়ে তাকে কিন্তু ধন্যবাদ জানিয়েছে। এবং তিনি এটাও জানিয়েছেন যে 4 তারিখে ফল প্রকাশের পর থেকে রাজ্যে যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ চলছে, সেক্ষেত্রে একদিকে দলীয় কার্যালয় যেমন ভাঙচুর করা হয়েছে, মারধর করা হচ্ছে দলের নেতাদের উদ্দেশ্যে এবং ডিম নিক্ষেপ করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং সেটা উল্লেখ করতে গিয়ে তিনি যেটা জানিয়েছেন, গতকালই যে চিঠি দিয়েছেন অর্থাৎ তার আগের দিন অর্থাৎ 15 তারিখে পুরসভার 93 ওয়ার্ডে যেখানে থাকেন সেখানে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভেঙে ফেলা হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানালেও থানা কোনো ব্যবস্থা নেয়নি। তবে যে চিঠির জন্য কারণ তিনি মূলত চিঠি লিখেছেন সে ঘটনা তিনি স্তম্ভিত হয়েছে বলে জানিয়েছেন যে গত পরশু দিন অর্থাৎ 15 তারিখে বৈঠক ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কার্যালয়ে। সেখানে তিনি ছিলেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন সেখানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কুণাল ঘোষ ছাড়াও শোভনদেব চট্টোপাধ্যায়। তারা রাজনৈতিক আলোচনা করছিল। সেই সময় কুণাল ঘোষ যখন বাইরে যায় কিছুক্ষণ পরে ফিরে এসে তিনি নাকি জানান যে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কয়েকজন ব্যক্তি তার দিকে ডিম ছুঁড়ে মারে, সেই ডিম তার মুখ এবং জামায় লাগে। কালীঘাট থানার ওসি, দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনার সাউথকে এবং ডিজি সিকিউরিটির কাছে অভিযোগ জানিয়েছি। এবার যেটা অমিত শাহের কাছে অনুরোধ করেছেন সৌগত রায় সাংসদ, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, কারণ এতে রাজ্যের বদনাম হচ্ছে। যেহেতু রাজ্যের মানুষের বিপুল সংখ্যক মানুষের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এই রাজ্যে ক্ষমতায় এসছে বিজেপি সরকার, সেক্ষেত্রে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কিন্তু বিজেপির প্রশাসনে, বিজেপির। এবং তিনি এটাও লিখেছেন, আমি জানি আমি অত্যন্ত ব্যস্ত, তবু আশা করি বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এই বলেই কিন্তু একটি চিঠি জানিয়েছে। অর্থাৎ যেভাবে কুণাল ঘোষের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে এবং এই সিকিউরিটি জোনে, হাই সিকিউরিটি জোন, সেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে ঠিক সন্ধ্যেবেলার দিকে সেখানে যেভাবে ডিম ছড়া হয়েছে তাতে কিন্তু অবাক হয়ে যায় এবং সেখানে পুলিশের ভূমিকা। এবং পরবর্তীকালে সাংসদ কালীঘাট থানা জানালো কোনো ব্যবস্থা সেটা নেয়নি, যদিও পরবর্তীকালে আমি জানতে পেরেছি গতকালই এই পিছনে দুজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই বিষয়টা নিয়ে চারিদিকে এরকমটা ঘটনা ঘটছে এবং তিনি নিজে যেখানে থাকেন 93 ওয়ার্ড কলকাতা পুরসভায়, সেখানেও একই জিনিস ঘটেছে তৃণমূল। সেটা নিয়ে কিন্তু অমিত শাহকে সরাসরি চিঠি গেছেন সাংসদ সৌগত রায়। ধন্যবাদ দেবাশিস। এ বিষয়ে কি জানিয়েছেন কুণাল ঘোষ শোনাবো আপনাদের। ঘটনায় সৌগত রায় তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, দুজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। দেখুন, আমি একটা কথা বলি, আমি কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমার কাজ সেরে যখন বেরোচ্ছিলাম, ঠিক তার বাড়ির সামনে সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাকে অনুরোধ করেন কিছু প্রশ্নের, যা হয় আমি দাঁড়িয়েছিলাম। ফলে আমার দৃষ্টি রাস্তার দিকে ছিল না, পুরোটাই ছিল আপনাদের ক্যামেরার দিকে। সেই সময় আমি একা, নিরস্ত্র, কোনো সিকিউরিটি নেই, সেই অবস্থায় একটি ছেলে এসে সামনে ডিম মারলো, মেরেছে। আমি কি করবো? একে কি বীর বলবেন না কাপুরুষ বলবেন? কাপুরুষ বলবেন। তার একটা ছেলে ছবি তুলেছে। এবার সেখানে দাঁড়িয়ে প্রশ্নটা আমার ওই একটা দুটো ডিমে এইসব করে আমায় থামানো যাবে না।